এভরিওয়ান, আজকের ডিনারে বানাতে চলেছি ধনিয়া পরোটা। ধনিয়া অর্থাৎ ধনেপাতা, কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটা কন্টেনারের মধ্যে মকাইয়ের আটা আর গমের আটা সমপরিমাণে মিশিয়ে তাতে নুন আর ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে, আর একটা আলু সেদ্ধকে এবার গ্রেট করে নেবো এর সঙ্গে। এবার সবটা একসঙ্গে মাখবো এই সামান্য টক দই দিয়ে, অর্থাৎ 1/4 কাপ টক দই দিয়ে এটাকে পুরো মেখে নেব। আলু সেদ্ধটাকে গ্রেট করে নিচ্ছি। খুব গরম ছিল তাই হাতে করে গ্রেট করতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই একটা স্প্যাচুলা নিয়ে নিলাম, নিয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে মাইক্রোওয়েভে আমি সেদ্ধ করে নিয়েছি 3 মিনিটের মতো সময় দিয়ে। এবার এটা দিয়ে আর একটুখানি তার সঙ্গে টক দই মেশাচ্ছি, মিশিয়ে ভালো করে এই আটা আর মকাইয়ের আটা আর গমের আটা দিয়ে যে মিশ্রণটা, তার সঙ্গে ভালো করে এটাকে মাখবো। একটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, 1/4 কাপ মতোই হবে মেজারমেন্টে। একটা আইডিয়া হয়ে গেছে বলে আমি এইভাবে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা গোল গোল করে বেলে নেব। এই যে আমার পরোটার ডো একদম রেডি, একটু ঠেসে নিচ্ছি। এবার এটাকে গোল গোল করে আমরা লেচি করে নেব। তারপরে এটা শুকনো শুকনো করে আমি বেলে রাখবো। বেলেও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ তাহলে পরোটাটা খুব ভালো হয়। আবার একটু ঠেসে নিচ্ছি। এই মাখাটাই হলো আসল, জল লাগবে না, ওই দইয়ের জলেই এটা মাখা হয়ে যাবে। আর ধনেপাতার তো একটা হালকা হালকা জল জল থাকেই, অর্থাৎ জল আর দেওয়ার প্রয়োজন হবে না, দিলেও অল্প একটু দিয়ে দিও যদি তোমাদের লাগে। আবার আমি একটু ঠেসে নিচ্ছি, নিয়ে এবার লেচি করে নেব। আমি রাত্রিবেলা 5টা মতো পরোটা করব, তাই প্রমাণ সাইজের একটা লেচি তৈরি করে নিলাম 5টা। এবার এটাকে বেলে নেব। সামান্য ঘি দিয়ে এটা সেঁকে নেব। আমার ছোট একটা স্পুন আছে, সেই স্পুনের 3 চামচ লেগেছিল, অর্থাৎ 3 চামচ ছোট স্পুনের ঘি দিয়ে আমি 5টা মতো পরোটা তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছ কত ছোট এই চামচটা। আমি এটা দিয়ে সবসময় পরোটার জন্য যে ঘি মেজারমেন্ট, এটা দিয়ে করে থাকি, তাতে একটা আইডিয়া থাকে। অর্থাৎ বেশি কোনো জিনিসই খাওয়া ভালো না, বাড়িতে তৈরি ঘি হলেও তারও একটা পরিমাপ আছে, সেটা এই চামচটা দিয়ে আমরা দিই। তোমরা তোমাদের মতো করে ঘি দিয়ে হোক বা তেল দিয়ে হোক এই পরোটা তৈরি করে নিও। খেতে খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম যে ভিডিওটা করে রাখি এবং তোমাদের দেখাই। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে আমাকে জানিও কেমন হলো খেতে। আমাদের খুবই ভালো লেগেছিল। তো এইভাবেই ধনিয়া পরোটা আধ ঘন্টার মধ্যে রাতের ডিনারের জন্য একদমই রেডি করা যায়। ওটায় তার জন্য কোনো প্ল্যানিংয়ের দরকার হয় না, সব উপকরণ বাড়িতেই রয়েছে। আর ধনেপাতাও এখন বাজারে প্রচুর পাওয়া যায়।
ধনিয়া পরোটা, আর তার সঙ্গে ছিল চিলি পনির। এর সঙ্গে গ্রিন চাটনি দিয়েই ভালো লাগে, পনিরটা তৈরি করা ছিল বলে আমি তার সঙ্গে দিলাম। আর গ্রিন চাটনিটা আমার শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি গ্রিন চাটনিটা দিয়ে এটা পরিবেশন করিনি। যাকে আমার ভিডিওটা কেমন লাগলো তা তোমরা জানিও, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কোনো আইডিয়া নতুন কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত।